রাতের পাশাপাশি মিলাদও কিছু জান। নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। সবাই বলেন নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ ছিল। আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে নবীজির আব্বা আব্দুল্লাহকে সময়ে একজন মহিলা দেখলেন, নাম হলো মারিয়াম। এই মারিয়াম দেখে বলতেছে যে আব্দুল্লাহ কোনো এক সবাই গিয়েছিল। সবাই যাওয়ার পরে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাচ্ছি। যে প্রস্তাব দিছে সে ওই সময়ে সব থেকে সুন্দরী ছিল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে প্রস্তুত আছি, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ বললেন, খুব তো ভালো কথা, এত সুন্দরী মেয়ে কে না বিয়ে করে, তবে আমার বাবা ফ্যামিলি যেহেতু আছে আমি তাদের সাথে একটু পরামর্শ করি। তো তার বাড়িতে যখন পরামর্শ করতে গেলেন, কয়েকদিন পরে আবার ওই মারিয়ামের সাথে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ মনে মনে বলবেন যে আজকে তাকে বিয়ের প্রস্তাবটা দিব, কিন্তু এর আগেই মারিয়াম বলতেছে, না এখন আর তোমাকে বিয়ে করব না। আমি ওই দিন তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে যেই নূর তোমার কপালে দেখতে পেয়েছিলাম, আজকে সেই নূর তোমার কপালে নেই, এই কারণে আমি তোমাকে বিয়ে করব না। আসলে কারণটা কি বলো তো দেখি, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি যখন তোমার কথা বাড়িতে প্রস্তাব দিয়েছিলাম তখন আমার বাড়ির লোকজন আমাকে বিয়ে করে দিয়েছে। তো এই কারণেই বিয়ের আগে তোমার কপালে যে একটা জ্যোতি ছিল, নূর ছিল, এই নূর আর এখন তোমার কপালে নেই, এই নূরটা তার গর্ভে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজির ছোঁয়া যেখানে লেগেছে সেখানে আলোকিত হয়ে গিয়েছে, নবীজির ছোঁয়া যেখানে লেগেছে সেখানে আলোকিত হয়েছে। আমিনার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, আসার পরে দিনকার ঘটনা, আমেনা গোসলখানায় গোসল করতেছে, এলাকার লোকেরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। যখন এলাকার লোকজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, এমন একটা স্প্রে, এমন একটা সুঘ্রাণ আসতেছে, ওই লোকেরা মুগ্ধ হয়ে গেল এবং তারা দিশেহারা হয়ে গেল, এরকম গ্রান কোথা থেকে আসতেছে। সবাই খোঁজ খবর নিয়ে দেখে যে গোসলখানা থেকে আসতেছে। কি ব্যাপার, গোসলখানার ভিতরে এত দামি আতর, দামি স্প্রে কোথা থেকে আসলো? এই স্প্রে আমরা তো আরবের কুরাইশ বংশের সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে বংশশীল মানুষ, সবচেয়ে ধনী মানুষ, এত ধনী হওয়ার পরেও এত দামি দামি আতর ব্যবহার করি, কিন্তু আজকের যে আতরের স্প্রে আমাদের নাকে আসতেছে, এরকম স্প্রে তো কোনো দিন ব্যবহার করি নাই, কোথা থেকে আসছে, চলো তো একটু খবর নিয়ে দেখি। তো যখন খবর নিলেন, দেখেন যে সেখানে আব্দুল মুত্তালিবের বৌমা সেখানে গোসল করছেন, আমেনা। তো তার কাছে, বৌমার কাছে তো আর জিজ্ঞাসা করা যায় না। আব্দুল মুত্তালিবের কাছে একদিন জিজ্ঞাসা করলেন যে, আব্দুল মুত্তালিব, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। কি কথা? কথা হইল, আমরা এত ধনী মানুষ, এত বংশশীল মানুষ, এত ধনী আর সম্ভ্রান্ত হওয়ার পরেও এই আরবের সবচেয়ে দামি দামি আতর, দামি দামি স্প্রে আমরা ব্যবহার করি, কিন্তু তোমার বৌমা আমেনা যেই দামি স্প্রে ব্যবহার করে, এই দামি স্প্রে তো আমরা কোনোদিন কিনবো তো দূরের কথা, কোনোদিন গ্রানও শুনি নাই। এত দামি স্প্রে কোথায় পাইলো? একটু খবর জানান তো আমাদেরকে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, কিরে কি ব্যাপার, আমার বৌমা গরিব মানুষ, টাকা পয়সা পায় না, বিধবা মানুষ, এই স্প্রে কোথায় পাইল? তো একদিন তাকে জিজ্ঞাসা করলো, বৌমা তুমি যদি কিছু মনে না করো, ওই দিনই আমি তো মাঝে মাঝে এই গ্রানটা পাই, কিন্তু আমি তো শ্বশুর মানুষ, এ কারণে অনেক সময় লজ্জায় জিজ্ঞাসা করতে পারি না। যেহেতু আজকে তোমরা প্রশ্ন করেছ, এই সুবাদে আমরা সবাই মিলে তার কাছে জিজ্ঞাসা করব যে এই দামি স্প্রে সে কোথায় পায়। তো তাকে জিজ্ঞাসা করলাম, বৌমা তুমি এই দামি স্প্রে কোথায় পেয়েছ? এত দামি আতর কিভাবে কিনেছ? কোথায় পেয়ে কিভাবে ব্যবহার করছো? আমাদেরকে একটু জানাও তো দেখি। তখন আমেনা ডাক দিয়ে বললেন যে, আব্বাজান, আমি যে স্প্রে ব্যবহার করি এটা দুনিয়ার কোনো স্প্রে না, এটা আল্লাহর দেওয়া স্প্রে, এই যে আমার পেট থেকে আসে। সবাই বলেন।
তখন থেকেই আব্দুল মুত্তালিব আঁচ করতে পারছিলেন যে আমেনার ঘর থেকে যে আসছেন সে সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন মহামানব, তিনি একজন কি হবে। ওই দিনই আব্দুল মুত্তালিব আঁচ করতে পারছিলেন। যেদিন নবীজি জন্ম হবে, আব্দুল মুত্তালিব কাবা ঘরে তওয়াফ করে যখন আসতেছেন, আসার পরে চেয়ে দেখে যে আসমানটা আলোকিত হয়ে গিয়েছে, সমস্ত পাখিগুলি কি যেন কবিতা আবৃত্তি করছে। আব্দুল মুত্তালিব একটু আশ্চর্য কৌতূহল হয়ে তিনি তাকিয়ে রইলেন, কিরে অন্য অন্য দিনের চেয়ে আলাদা, আজকের এই দিনটা কেমন জানি একটা ভাব হয়ে গেল, কেমন জানি একটা অবস্থা তৈরি হয়ে গেল, কিরে কি ব্যাপার। যখন তিনি আরো উপরের দিকে তাকাইতে লাগলেন, আব্দুল মুত্তালিব লেখেন সিরাত ইবনে হিশামের ভিতরে লিখতেছেন যে আমি যখন উপরের দিকে তাকাইলাম দেখলাম যে বিশাল একটা জ্যোতি আলো 7 আসমান ভেদ করে আমেনা যেখানে শুয়ে আছে ওই আমেনার ঘরে ওই জ্যোতিটা, ওই আলোটা এসে চলে গেল। এবং আরো দেখতে পাইলাম যে ওই মরুভূমির যত পাখালি পশু পাখি জন্তু জানোয়ার সমস্ত পশু পাখিরা আনন্দে মেতে উঠেছে, তারা কেমন জানি আজকে ঈদ পালন করছে। আমি তখন বুঝতে পারছি যে কোনো একটা কিছু আজকে হবে অবশ্যই। আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখতে পাইলাম যে আমার বৌমা আমেনার গর্ভ থেকে উম্মে আয়মানের খবরে জানতে পারলাম যে আজকে আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে। যখনই দুনিয়াতে আগমন করলেন, সিরাত মোগলতায়ের ভিতরে লেখেন নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে পারস্য, ওই সময় এখন সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রের নাম কি জানেন না আপনারা? এখন বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রের নাম কি? আমেরিকা। ওই সময় পারস্য ছিল সবচেয়ে পাওয়ারফুল। পারস্যের ভিতরে একটা বালাখানা ছিল, এই বালাখানার ভিতরে 1000 বছর ধরে বাতিগুলি জ্বলতেছিল। এই বাতি কারো নিবানোর কোনো সাধ্য ছিল না। এক নাগারে কত হাজার বছর জ্বলতেছিল? 1000 বছর জ্বলতেছিল। এটা বাদশাহীর একটা প্রভাব ছিল, তাদের দেশের একটা শাসন ক্ষমতা, তাদের ক্ষমতা তারা বুঝাইতো যে আমাদের দেশের এই বালাখানার বাতি নিবানো যাবে না, যায় না, এত ক্ষমতা কারো নাই। 1000 বছর ধরে যেই বাতিগুলি জ্বলতেছিল, ইতিহাস লেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে বাতিগুলি বন্ধ হয়ে গেছে এবং ওই পারস্যের বালাখানা কাঁপতে শুরু করেছে, কম্পন তৈরি হয়ে গেছে। পারস্যের বাদশা আতঙ্ক হয়ে গেল, কিরে 1000 বছর ধরে আমরা ক্ষমতায় আছি, কেউ কোনোদিন কোন কথা বলতে পারে নাই, আজকে কে আসলো যে তার দাপটে আমাদের বালাখানা পর্যন্ত কাঁপতেছে। তারাও আতঙ্কিত হয়ে গেল। তো আব্দুল মুত্তালিব ওই দিনই বুঝতে পারলেন যে আমার এই নাতি সাধারণ কোনো নাতি নয়, আল্লাহ তাকে দিয়ে বিশেষ কোনো কাজ সম্পাদন করাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট মানুষ, একেবারে অল্প বয়স, এই অল্প বয়সী বাচ্চা একদিন কান্না করছে। কান্না করার পরে আমেনা তার কান্না দেখে তারও চোখ দিয়ে পানি আসতেছে যে আজকের এই দিনে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে আমি আমার সন্তান মুহাম্মদের আজকে কান্না করা লাগতো না। এই ছোট্ট ছোট্ট 1-1.5 বছর 2 বছরের বাচ্চাদেরকে নিয়ে বাবারা এলাকায় রাস্তাঘাটে মেলায় ঘুরতে নিয়ে যায়, আমার ছেলে মুহাম্মদকে কেউ নিয়ে যায় না, সে এখানে বাড়িতে বসে শুধু কান্নাকাটি করছে। কে জানি আমেনার কানে কানে বলতেছে, আমেনা তুমি কেন কাঁদো? এই আরবে যত ছেলে সন্তানাদি আছে তাদের বাবারা কোথায় নিয়ে যায়? সর্বোচ্চ কাবাগরের সামনে নিয়ে যায়। এর চেয়ে ভালো কিছু, এর চেয়ে মক্কার পাহাড়ে নিয়ে যায়, মক্কার বাজারে নিয়ে যায়, জেদ্দায় নিয়ে যায়, আরব সাগরে নিয়ে যায়, সর্বোচ্চ সৌদি আরব ঘোরায়। এর চেয়েও যদি বেশি ঘোরায় তাহলে দুনিয়া পর্যন্ত ঘোরাবে। কিন্তু তোমার ঘরে যে আছে আব্দুল্লাহ, তাকে ঘোরাইলে কতটুকু ঘোরাইতে পারতো? আমি আল্লাহ তাকে এই কাবাগর নয়, এই আরব নয়, দুনিয়া নয়, আমি আল্লাহ তোমার ছেলে মুহাম্মদকে দিয়ে
আরব থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে এই তামাম দুনিয়া সফর করাবো, তামাম দুনিয়ায় শেষ হবে না। আমি আল্লাহ এই জমিন থেকে ফাঁকা জায়গা আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, সারা ফাঁকা জায়গা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে ঘোরাবো। শুধু এই 500 বছরের ফাঁকা জায়গা না, আমি আল্লাহ প্রথম আসমান মোটা করেছি 500 বছরের রাস্তা, আমি আল্লাহ মুহাম্মদকে ওই 500 বছরের রাস্তাও ঘোরাবো। শুধু প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্ত আসমান ঘুরিয়ে শেষ করে দিব তা নয়। আমি আল্লাহ তাকে আরশ, কুরসি, লৌহ কলম, এমনকি আমি আল্লাহর 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি আমি আল্লাহর সাথে দিদার করাবো। তোমার ছেলেকে মুহাম্মদকে আব্দুল্লাহ ঘোরাইলে কতটুকু ঘোরাইতে পারত, আর আমি আল্লাহ তাকে কি পরিমাণ ঘোরাবো তুমি কল্পনাও করতে পারবে না। আমাদের অনেকের প্রশ্ন আছে যে আল্লাহ এত বড় জান্নাত দিলে আমরা এত বড় জান্নাত দিয়ে কি করব, যে সবচেয়ে ছোট জান্নাত নাকি এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ, এত বড় জান্নাত দিয়ে আমরা কি করব, আমরা তো 3.5 হাত মানুষ। এরকম প্রশ্ন আসে না? তো আল্লাহ নবীজিকে যখন সপ্ত আসমান ঘুরাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন, দেখানোর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট বয়সে আমিনার কানে কানে এই আওয়াজ জানি কে দিলেন। দেওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বয়স যাইতেছে, বাড়তেছে। বয়স যখন 8 বছর হইল, 8 বছর বয়স হওয়ার পরে আল্লাহ 2জন ফেরেশতাকে ডাক দিলেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি, সে সাধারণ মানুষের মতোই বসবাস করবে, সাধারণ মানুষের মতো তার মর্যাদা থাকবে, এ হতে পারে না। আমি আল্লাহ তাকে বিশেষ কিছু দান করব। তো কি করা যায়? আল্লাহ 2জন ফেরেশতাকে পাঠাইলেন। 2জন ফেরেশতা পাঠানোর পরে যখন মুহাম্মদকে শুয়ে দিলেন, তার দুধ ভাই আব্দুল্লাহ দেখতেছে, সে বলে যে আমি দেখতেছি মুহাম্মদকে। 2জন লোক আইসা শুয়ে দিল, শুয়ে তার সিনাকে একেবারে ফাঁক করে ফেললো, মাঝখান দিয়ে চিরে ফেললো। আমি তো আতঙ্কিত হয়ে গেলাম। এক বর্ণনাতে আছে আব্দুল্লাহ দৌড়ে যে তার আম্মাকে বলতেছে, আম্মা আম্মা, এই যে আমার দুহুদ ভাই মুহাম্মদকে চিরে ফেলেছে, মেরে ফেলেছে 2জন লোক। আর এক বর্ণনায় আছে তার বাবার কাছে যে বলছে যে আব্বা, আমার দুহুদ ভাই মুহাম্মদকে দোনো বুকের 2 পাশ করে চিরে ফেলেছে, তাকে মেরে ফেলেছে। তারা তো আতঙ্কিত হয়ে গেল, কিরে কি ব্যাপার, এরকম কাজ কে করলো? সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছে। এসে দেখে মুহাম্মদ নিচের দিকে মাথা দিয়ে বসে আছে আর কি যেন চিন্তা করছে। তারা এসে বললেন যে বাবা তোমার কিছু হয় নাই তো? না কিছু হয় নাই। তো ওই যে আব্দুল্লাহ বলল তোমার জানি কি হয়েছে, তোমার নাকি সিনা মাঝে দিয়ে ফেরেছে, এ কথা কি সঠিক? না এরকম তো আমি বলতে পারি না, তবে হ্যাঁ 2জন লোক এসেছিল, তারা এসে আমার কি জানি করছে, আমি বলতে পারি না। তো ইতিহাসের ভিতরে লেখেন, নবীজি বলেন যে ওই সময়ে আল্লাহ আমার পুরা সিনাকে, আমার কলবকে, কথা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ আমার সিনাকে, আল্লাহ আমার কলবকে, সমস্ত মানবের সৃষ্টির যত আকাঙ্ক্ষা আছে, যত চাহিদা আছে, সমস্ত চাহিদাকে আল্লাহ ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে 17,000 মাখলুকাতের যত বৈশিষ্ট্য আছে, আদম ও রুহুল্লাহ, আদম আলাইহিস সালামের শিষ্টাচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে দেওয়া হলো। ঈসা রুহুল্লাহর ধৈর্য, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, যত ধৈর্য আছে সমস্ত ধৈর্য মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে দেওয়া হলো। এবং 25 জন নবীজির গুণাগুণ সহকারে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবীজির গুণাগুণগুলি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের ভিতরে ওই দিন প্রবেশ করিয়ে দিয়েছিলেন। ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ আপনি তো দুনিয়ায় যাবেন, আমি আদমকে পাঠিয়েছিলাম স্বল্প সময়ের জন্য, আদমকে আমি পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠাই নাই, তাকে সংক্ষিপ্ত কিছু দিনের জন্য একটা দিন দিয়ে পাঠিয়েছি। যখন সে চলে আসলো তার দিনও শেষ হয়ে গেল। যখন নূহ আসলো সংক্ষিপ্ত দিন নিয়ে আসলো, নূহ যখন চলে গেল তার দিনও শেষ হয়ে গেল। মূসা যখন আসলো তার কিতাব নিয়ে আসলো, মূসা যখন চলে গেল তার কিতাবও শেষ হয়ে গেল। ঈসা
যখন আসলো, সে যখন চলে গেল, তার কিতাবও শেষ হয়ে গেল। কিন্তু আপনি এমন এক নবী, আপনি এমনই এক রাসূল, যে আপনাকে পাঠাচ্ছি, আপনি চলে আসবেন, কিন্তু আপনার ভিতরে যেই গুণগুলি আমি আল্লাহ দিয়েছি 1,00,000 গুণ সহকারে। কত গুণ? 1,00,000 নবীর গুণ সহকারে পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের ভালো ভালো গুণগুলি আমি আল্লাহ আপনার ভিতরে দিয়েছি। ফেরেশতাদের ভিতরে জিব্রাইল থেকে শুরু করে জাহান্নামের ফেরেশতার পর্যন্ত যত ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণগুলি আমি আল্লাহ আপনার ভিতরে দিয়েছি। পাখিদের ভিতরে যত ভালো গুণগুলি আছে, সমস্ত ভালো গুণগুলি আমি আল্লাহ আপনার ভিতরে দিয়েছি। জানোয়ারদের ভিতরে যত ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণগুলি আমি আল্লাহ আপনার ভিতরে দিয়েছি। এর কারণ কি? আপনার এই গুণগুলি, আপনি যেদিন দুনিয়া থেকে চলে আসবেন, আপনি চলে আসবেন, কিন্তু আপনার গুণগুলি থেকে যাবে। ওই গুণগুলি দিয়ে কিয়ামত পর্যন্ত দিন চলে যাবে। এ কারণেই ইতিহাস জানতে হবে, নবীজির সিরাত পড়তে হবে, নবীজির সিরাত পড়তে হবে। তো বলতেছিলাম, যেদিন নবীজির প্রথম তো আবুল আহাবের বাদী, নাম কি? আবুল আহাবের বাদী সুয়াইবা, এই সুয়াইবার দুধ পান করতেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আরবে একটা প্রবাদ ছিল যে ওই দেশের বাচ্চারা যদি জন্মগ্রহণ করত, তাহলে এক এলাকা থেকে আর এক এলাকার মহিলারা এসে ওই বাচ্চাদেরকে নিয়ে যাইতেন এবং তাদেরকে দুধ পান করাইতেন। এই দাত্রীর যেই সিস্টেম ছিল, প্রথা ছিল, এটা আমাদের দেশে নাই, ওই দেশে ছিল। তো ওই সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা তো নেই। তো দাত্রীরা যখন আসতেন, আসার পরে আগে বাঁচতেন যে কে সবচেয়ে প্রভাবশালী, কে সবচেয়ে বংশশীল, কে সবচেয়ে সুন্দর, কে সবচেয়ে সুশ্রী, কার টাকা পয়সা বেশি আছে, তাকে নিয়ে যাইতেন। যে গরিব, অসহায়, দুর্বল, তাদেরকে সাধারণত নিতেন না। তো এরকমভাবে ওই বছরে যখন মহিলারা আসলেন, আসার পরেই হালিমাতুস সাদিয়া নামে এক লোক ছিল, তার বাড়ি ছিল তয়েফে। এই তয়েফ থেকে যেই গাদা দিয়ে এসছিল, হালিমা বর্ণনা করেন, আমি যে গাদা দিয়ে আসছিলাম, গাদা একেবারে দুর্বল ছিল, এবং কি আমার সহপাঠী যারা ছিল তাদের গাদার সাথে, তাদের ঘোড়ার সাথে দৌড়িয়ে পারছিল না। সবাই তখন আমাকে বলতেছিল যে হালিমা, তুমি কি করছো, তুমি কিরকম গাদা নিয়ে আসছো যে তোমার গাদা আমাদের সাথে যাইতে পারতেছে না। তো হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার তো ওই রকম কোনো ক্ষেত খামার নেই যে ওইখান থেকে ঘাস এনে গাদাকে খাওয়াবো, এই কারণে আমার গাদা দুর্বল হয়ে গিয়েছে। তো অবশেষে যখন ওইখানে নিয়ে গেল, যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে আনতে গেলেন, আসার সময় হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার ছেলে আব্দুল্লাহ 2 স্তন দুধ পান করতেন, এরপরও সে তৃপ্তি পাইত না। কিন্তু মুহাম্মদকে সর্বশেষ যখন আমি নিয়ে আসলাম, আসার পরে আমার স্তনে যখন আব্দুল্লাহ মুখে, মুহাম্মদ ডান বুকে, ডান স্তনে যখন মুখ দিলেন, মুখ দেওয়ার সাথে সাথে এমনভাবে দুধ পান করে তৃপ্তি সহকারে ঘুমিয়ে পড়লেন, যেরকমভাবে তার মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করে যেরকমভাবে ঘুমিয়ে যায়, এরকমভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। আমি বুঝতে পারলাম যে এত বরকত কোথা থেকে আসলো। দেখি তো আমার ছেলে আব্দুল্লাহকে দিয়ে দেখি, আব্দুল্লাহকে যখন বাম স্তন দিলেন, যে দেখে হ্যাঁ আব্দুল্লাহ পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া বলতেছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত পরিমাণের দুধ কোত্থেকে আসলো, আমি তো আজকে সারাদিনে কোনো খাবারও খাই নাই, দুধ আসলো কোত্থেকে। গাদার উপরে উঠলেন, গাদার উপরে উঠার পরে ডাক দিয়ে বলতেছেন সহপাঠীরা, কিরে হালিমা, যে গাদা নিয়ে আসছিল ওই গাদাটা এটা না? হ্যাঁ। তাহলে সবার আগে চলে যাচ্ছ যে, গাদাকে কি খাওয়াইছো? না, কিছু তো খাওয়াই নাই। তাহলে ব্যাপার কি? অলৌকিক কোনো কারিশমা নিয়ে আসছো নাকি? না, কারিশমা না, আমার মনে হচ্ছে আমি যেই ছেলেকে নিয়ে আসছি, এই ছেলের বরকতে গাদা দৌড়াইতেছি।